2021 সালের জানুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর থেকে ক্ষমতায় রয়েছে দেশটির জান্তা সরকার। 4 বছরেরও বেশি সময় পর এবার দেশটিতে 3 ধাপে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন, যেখানে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে মিয়ানমারের জান্তা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় এবার মিয়ানমারে 330টি নির্বাচনী এলাকার মধ্যে 263 এলাকায় ভোট গ্রহণ হয়েছে। দলটি নিম্নকক্ষে 263 আসনের মধ্যে 232টি এবং উচ্চকক্ষে 157 আসনের মধ্যে 109টি আসনে জয়ী হয়েছে। পাশাপাশি পার্লামেন্টের 25% আসনও সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত, তাই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউএসডিপি। তবে নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনাও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ আরও বেশ কয়েকটি দলকে বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি অনেক দল এই নির্বাচনে অংশ নিতে অস্বীকার করেছে। এবারের নির্বাচনে ভোট পড়েছে 55%, যেখানে গত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 70%। সমালোচকদের মতে এই নির্বাচনী প্রক্রিয়াটি মূলত সামরিক শাসনকে পাকাপোক্ত করার জন্য সাজানো। জান্তা মুখপাত্র জাও মিন তুনকে উদ্ধৃত করে 11 মিডিয়া গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের পার্লামেন্ট আগামী মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অধিবেশন ডাকবে এবং এপ্রিল মাসে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনে প্রথম ধাপে ভোট গ্রহণ হয় 28 ডিসেম্বর, দ্বিতীয় ধাপ 12 জানুয়ারি এবং সর্বশেষ 25 জানুয়ারি হয় চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ। আব্দুল মালেক, RTV।